আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু অনেক বাঙালির ইমোশন। এবং এই কম্বো রেসিপিটা কিন্তু নিরামিষের দিনে এমন অনেক বাড়ি আছে যেখানে কিন্তু হয়েই থাকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে বিউলির ডাল, আর তার সাথে থাকবে ঝরা ঝরা আলু পোস্ত। তাহলে চলুন আজকে রেসিপিটা আমরা স্টার্ট করি। আর এই বিউলির ডাল আর আলু পোস্ত কিন্তু হলে আর কিন্তু কোনো কিছুই লাগে না। বিউলির ডাল রেসিপিটা আজকে আপনাদের সাথে প্রথমেই শেয়ার করব। প্রথমেই আজকে কিন্তু বিউলির ডালটাকে একটুখানি ভালো করে হালকা করে একটু ভেজে নিয়েছি। হালকা করে ভেজে আমি 1 ঘন্টা মতো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে বিউলির ডালটা দেখুন কি সুন্দর ভিজে গেছে, বেশ নরম হয়ে গেছে। ডালটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে এই প্রেশারটাকে আমি 3টে সিটি দিয়েছি। 3টে সিটিতেই কিন্তু ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো। আপনারা চাইলে কিন্তু কড়াতেও সিদ্ধ করতে পারেন, তবে প্রেশার কুকারে সিদ্ধ করবেন, সিদ্ধটা অনেক বেশি ভালো হয়, নরম হয়, মাখো মাখো হয় ডালটা। আর এদিকে ডালে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বিনস, একটু বেগুন, আর নিয়েছি হচ্ছে টমেটো। আর আপনারা কিন্তু মনে করলে এর মধ্যে আরও অনেক সবজিও দিতে পারেন, কিন্তু যেহেতু শীতকাল না, শীতকাল হলে এর মধ্যে মূলো, বেগুন, সিম আরও অনেক কিছু দেওয়া যায়। আজকে তো সেটা সম্ভব না, তো ঘরে যে আর সবজি আছে সেটা দিয়েই করছি। আর এই বেগুনগুলো দেখুন, এই বেগুনগুলো না আমার দিদির গাছে হয়েছে। দিদির গাছের বেগুন, কি সুন্দর সরু সরু বেগুনগুলো হয়েছে দেখুন। আর বেগুনগুলো কিন্তু একদম কচি, শুধু একটা বেগুনে একটু পোকা লেগে গেছিলো। বেগুনগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। আর যদি বড় বেগুন হয় সেক্ষেত্রে আপনারা 4 ফালি করতে পারেন, যেহেতু ছোট ছোট বেগুন আমি বেগুনগুলোকে আস্তই রেখেছি। আর গাজরটাকে এরকম ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ডালে দেওয়ার জন্য একটা মশলা দেবো। আপনারা তো জানেন এই বিউলির ডালের প্রথম এবং প্রধান মশলা হলো মৌরি। এখানে মৌরি এবং 1 গিলো পরিমাণ আদা, একটু লঙ্কা, খুব ভালো করে একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এরপরে ডালটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। আর তারপরে কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দেওয়ার পর অল্প একটু নুন এবং হলুদ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশিও ভাজার দরকার নেই, আবার খুব কমও না, একদম মাঝারি ধরনের সবজিগুলোকে ভেজে নেবেন। এখানে কিন্তু ভাজার পর সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। সবজিটা ভাজা হয়ে গেছে। আমি প্রথমে বেগুনটাকে তুলে নিয়েছি, আর গাজর এবং বিনসটাকে আর কড়া থেকে তুলিনি। মাঝখানটা একটু ফাঁকা করে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি একটু মৌরি। এই একই সাথে কিন্তু দিয়ে দিয়েছি অল্প একটু হিং ফোড়ন দিয়ে বিউলির ডাল অসাধারণের কিন্তু কোনো তুলনা হয় না। আর তারপরে কিন্তু সেদ্ধ করে রাখা ডালটা দিয়েছি। আর বিউলির ডালে কিন্তু কোনোদিন কোনো রকম মশলা কষানো হয় না। বিউলির ডালে কিন্তু সব সময় মশলা কাঁচাই দিতে হয়। এখানে মৌরি, টমেটো, আদা, লঙ্কা যেটাই বাটা দিয়েছে সেটা কিন্তু একদমই কাঁচা দিয়েছে। যখন ডালটা ভালো মতো ফুটে গেছে তখন তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এই পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ সেগুলো সব দিয়ে দিয়েছে। একটু মিষ্টি দেবেন, অবশ্যই ভালো লাগবে, কেননা নিরামিষ রেসিপি মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। সমস্ত মশলা এবং উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একদম শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা বেগুনটা। আর নামানোর প্রায় সময় হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। গরম মশলা গুঁড়ো কিন্তু একদমই কম দেবেন, কেননা মৌরির একটা নিজস্ব গন্ধ আছে। বেশি গরম মশলা দিলে কিন্তু মৌরির নিজস্ব গন্ধটা হারিয়ে যাবে। ডালটা রেডি হয়ে গেছে। এরপরে ডালটা কিন্তু আমরা একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকে কিন্তু বিউলির ডালের সাথে শুধুমাত্র আলু পোস্তই ছিল, আর কোনো কিছুই রান্না করিনি। এই দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে গেছে। ডালটাকে পুরো একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন ডালটা দেখতে। আর শীতকাল হলে আরও ভালো হতো, এর মধ্যে আরও দেওয়া যেত বিভিন্ন ধরনের সবজি, যেমন মূলো, তারপরে হচ্ছে ছোট ছোট ফুলকপি, ছোট ছোট আলু যেগুলো হয় সেগুলো দেওয়া যেত। তো ডালটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখে তো ভালোই লাগছে, আর খেতেও কিন্তু হয়েছিল বেশ ভালো। এরপরে আলু পোস্তটা করে নেবো। আলু পোস্তের জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে একটু চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা তো জানেন আলু পোস্তর আলু কীরকমভাবে
কাটতে হয়। আমি জানি আপনারা আলু পোস্ত করতে জানেন, তবু আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আছে আলু পোস্ততে পোস্ত কিন্তু একটুও ভাজে না, পোস্ত একেবারে কাঁচা দিয়েই রান্না করে। আবার অনেকে আছে পোস্তর মধ্যে হলুদ দেন না, কিন্তু আমি এখানে কিন্তু অল্প একটুখানি তেলের মধ্যে পোস্তটা নেড়েও নিয়েছি এবং অল্প একটু হলুদও দিয়েছি। প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি, আলুগুলোকে কেটে কড়ার মধ্যে অল্প একটু লবণ দিয়ে কিন্তু আলুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। আর এদিকে পোস্তটা বেটে দেবো। এখানে প্রায় 4-5 চামচ মতো পোস্ত নিয়েছি। পোস্তটা প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেবো, মানে ড্রাই অবস্থায় ঘুরিয়ে নেবো। তারপরে এর মধ্যে একটু লঙ্কা, একটা টমেটো দিয়ে আর অল্প একটু জল দিয়ে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। এরপরে এদিকে আলুটাও বেশ ভাপানো হয়ে গেছে। এরপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা কিন্তু একেবারেই অপশনাল, অনেকে আছে কালো জিরে দেন, আবার অনেকে দেন না। যদি আপনারা না দেন তাহলে এটা স্কিপ করবেন। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি বেটে রাখা পোস্তটা দিয়ে খুব বেশি ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি যেন পোস্তর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। যখন পোস্তটা ভেজেছি তখন এর মধ্যে অল্প একটুখানি হলুদ, অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। পোস্তর মধ্যে আপনারা যদি মনে করেন হলুদ দেবেন না, সেটাও নাও দিতে পারেন। আর পোস্তটা যখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, নুন, হলুদ, মিষ্টি দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি কিন্তু সেদ্ধ করে রাখা আলুটা। আজকে কম্বোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন পোস্তটা যখন বেশ এরকম ঝরা ঝরা হয়ে এসছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে জল ঝরানো আলুটা সিদ্ধ করে দেবেন। সিদ্ধ করে আর জল ঝরানো আলুটা দিলে কিন্তু রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আলুটার সঙ্গে বেশ পোস্তটা মাখো মাখো হয়ে যায়, তার কিন্তু একটা আলাদা টেস্ট। আলু পোস্তটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে। আর এরপরে আমি মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে, জল একদম দিইনি বললেই চলে। জল দিয়ে এরপরে কিন্তু পোস্তটা একেবারে নাড়াচাড়া করে ড্রাই হয়ে গেছে যখন, তখন পোস্তটাকে নামিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন রান্না শেষে অল্প একটুখানি পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে সর্ষের তেল ছড়িয়ে দিইনি। পোস্তটা বেশ ঝরা ঝরা যখন হয়ে গেছে নামিয়ে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকে আলু পোস্তটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। নতুন গিন্নি যারা, তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করে কমেন্ট বক্সে ছবি দিতে কিন্তু ভুলবেন না। এরপরে কিন্তু সার্ভ করেছি কিন্তু গরম গরম ভাতের সাথে, গরম গরম ভাত আর বিউলির ডাল, আলু পোস্ত, ব্যাস আর কোনো কিছু কি লাগে বলুন? এই দিয়েই কিন্তু পুরো ভাত সাবার করে দেওয়া যায়। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আর কমেন্ট বক্সে কিন্তু আপনারা রেসিপি বাড়িতে বানিয়েছেন কিনা সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা তাহলে এখানেই আজকে শেষ করলাম।